যে আমি সেই সব ছাত্রদের জন্য ভিডিওটা তৈরি করেছি, যে সব ছাত্ররা চায় যে আমি সমাজের একজন বড় মানুষ হয়ে দেখাবো। আমি ক্লাসের শ্রেষ্ঠ ছাত্র হিসাবে তৈরি হব। আমি জীবনে এমন কিছু করতে চাই, যেটা প্রত্যেকটা মানুষ যেন এক ডাকে আমাকে চেনে এবং এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমি রাজ করতে চাই। এইরকম মানসিকতা যদি ছাত্রদের আছে, তাদের জন্য এটা। আরো আরো একটা কথা আমি বলি যে, সেই সব ছাত্ররা যারা মনে করেন যে আমি এত পড়ছি তবুও কেন আমার ব্রেনে ঢুকছে না, তবু কেন আমি মুখস্থ করতে পারছি না, কেন আমি ভালো করে রেজাল্ট করতে পারছি না, সেই সব ছাত্রদের জন্য আজকে এই ভিডিওটা। শেষ পর্যন্ত থাকবে তোমরা, তার কারণ সেই শেষ পর্যন্ত থাকলে আজকে আমি এমন কিছু ইনফরমেশনটা দেবো, যে ইনফরমেশনটা তোমাদের প্রত্যেকটা পড়াশোনা করতে দারুণ হেল্প করবে এবং তোমরা যে স্বপ্নগুলো দেখো সেই স্বপ্নগুলো সাকসেস করতে পারবে। এটা আমার কথা নয়, এটা রবিনসনের থিওরি। আমি জানি না যারা আমার ভিডিওটা আজকে দেখছেন তারা রবিনসনের অধ্যয়ন পদ্ধতিটা কতটা জানেন। খুব সম্ভবত 1 to 5% মানুষ ছাত্ররা কিন্তু রবিনসনের টেকনিকটা জানেন, যার যে টেকনিকটা যদি আমরা প্রত্যেকটা ছাত্ররা পড়ি বা আমাদের ছাত্রীদের মা বাবারা যদি পড়ায়, তাহলে ক্লাসে বেস্ট রেজাল্ট হওয়াটা অনিবার্য হয়ে যায়। হবেই। আমি সব কিছুই বলবো, শুধু একটু থাকতে হবে ধৈর্য ধরে। আচ্ছা, তাহলে আমি যে এই কথাগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু ওই রবিনসনের অধ্যয়ন পদ্ধতি রিলেটেড হবে। প্রথমে আমাকে একটা কথা জানতে হবে যে আমি কেন পড়ছি। তার কারণ আমি পড়ে ভালো রেজাল্ট করতে চাই। রেজাল্ট করে কেন ভালো রেজাল্ট করতে চাই? তার কারণ ভালো রেজাল্ট করলে আমি একটা ভালো কিছু মানুষ তৈরি হতে পারি এবং আমি আমার যে স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। সবচেয়ে দুঃখের ব্যাপারটা কি জানো? সবচেয়ে দুঃখের ব্যাপারটা এটাই হচ্ছে যে আমরা যারা ছাত্র আছি, তারা যে ছোট থেকে যে স্বপ্নগুলো দেখি, যত বড় হতে থাকি সেই সব স্বপ্নগুলো আমরা সব ভুলে যাই। ফলে আমাদের কোনো এমটাই থাকে না। একবার এটা একবার ওটা ওই রকম ভাবে ফ্ল্যাকচুয়েশনটা চলে আসে বলে আমাদের বড় হয়ে ওঠাটা অনেকটা ডিফিকাল্টি হয়ে যায় এবং সবাই পারে না। তাহলে কি করতে হবে? আমি ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখি, আমি পড়ার আগে বা পড়তে বসার আগে বা আমার যে লাইফস্টাইলের মধ্যে যে স্বপ্নগুলো দেখি যে আমি এটা হব, ওটা হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, একটা সায়েন্টিস্ট হব, যাই হব, আমি যেটাই ভাবি সেইটা আমাকে একটা খাতায় লিখে রাখতে হবে। আমার ব্রেনটাকে সবসময় পুশ করতে হবে সেটা, যে আমি এটা হতে চাই, এটার জন্য আমি যা করার ট্রাই করব। প্রতিদিন ওটা দেখতে হবে, দেখে ওটাকে প্রতিদিন নিজের ব্রেনটাকে শেখাতে হবে এবং ব্রেন যদি একবার ক্যাপচার করে নেয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা যা হতে চাই তাই হতে পারে। তাহলে এবার ব্যাপার হচ্ছে পড়াশোনাটা কিভাবে করব? পড়াশোনাটা আমি এইভাবেই করব যে আমাদের মাথায় একটা ধারণা আছে না যে আমি অনেকক্ষণ ধরে পড়বো, অনেকটা পড়বো, পড়ে তারপর মুখস্থ করব। আমি 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা 16 ঘন্টা পড়বো। আমি আপনাকে একটা কথা বলি যে পড়াশোনাটা ইম্পর্টেন্ট নয় আপনি কতক্ষণ ধরে পড়ছেন। বেশিক্ষণ পড়লেই যে সে ভালো রেজাল্ট করবে সেটা নয়। আইনস্টাইন কি করেছিলেন জানেন? আইনস্টাইন এতটাই ওনার স্মৃতিশক্তি কম ছিল, বুদ্ধি কম ছিল প্রথমের দিকে, যে টিচাররা তাকে গবেট বলতেন এবং গবেট বলার ফলে ওনার ওই স্মৃতিশক্তিকে লোপ পেয়ে যেত, একটা পড়লে মনে থাকতো না। এটার জন্য ওনাকে 9 বছর সময় লেগে গেছিল অন্য ছাত্রদের থেকে ওনার পড়াশোনা শুরু করতে। তাহলে 9 বছরটা চারটিখানি ব্যাপার নয়, তবুও কিন্তু উনি নিজের চেষ্টাতে বারবার নিজের ব্রেনটাকে ইউজ করে তিনি 2 বছরের মধ্যে কিন্তু নিজের ব্রেনটাকে মিরাকেল কিছু রেজাল্ট দিয়ে দেখিয়েছিলেন। আমরাও কিন্তু পারি সেটা, আমরাও প্রত্যেকটা মানুষ পারি। আমাদের তাই দেখতে হবে যে আমি কতক্ষণ পড়ছি। যদি না পড়ে, আমি যদি 1 ঘন্টা পড়ি, আমি যদি 8 ঘন্টা পড়ি, 15 মিনিট পড়ি, তাহলেই হবে। যদি আমার এইটা মাথায় থাকে, কোনটা না, আমি যে পড়তে বসার আগে যে ব্রেন ফাঁকা নিয়ে বসলাম এবং আমি যখন পড়াশোনা কমপ্লিট করে উঠছি, তখন আমি কতটা সঞ্চয় করছি পড়াশোনা আমার ব্রেনের মধ্যে। আমি যখন পড়াশোনা কমপ্লিট করে দিলাম, তখন উঠে আসার পর আমি কি যেগুলো পড়েছি সেগুলো সব কি আমার ভেতরে হৃদয়ঙ্গম হয়েছে? তো যদি না হয়, যদি মনে হয় না এটা হয়নি, তাহলে আমি বলবো যে পড়াশোনা ঠিক মনোযোগটা দেওয়া হয়নি হয়তো। কতক্ষণ পড়ছি ইম্পর্টেন্ট নয়, আমি যদি 1 মিনিটও পড়ি, যেন 1 মিনিটে
যেন এমন কিছু পড়ে আমি নিজেকে অন্তত বলতে পারি আয়নার সামনে যে আমি আধ ঘন্টা ১ ঘন্টা পড়েছি, আমি ১ ঘন্টা আধ ঘন্টা পড়ে ওই পাতাটা গোটাটা মুখস্থ করে এসেছি আমি। এইটাই ইম্পোর্টেন্ট আমাদের প্রত্যেকটা ছাত্রদের কাছে। তাহলে আমি যে পড়াশোনা মুখস্থ যেই করলাম সেটা কি করব? সঙ্গে, সঙ্গে ওটাকে আমাকে প্রশ্ন করতে হবে। প্রত্যেকটা যাদের মনে হয় না যে এতবার পড়ছি অথচ মুখস্থ হচ্ছে না, আমি ভালো রেজাল্ট করতে চাই। প্রত্যেকটা লাইন পড়ার সঙ্গে, সঙ্গে কোয়েশ্চেন করুন। ওটাকে পড়ার আগে সার্ভে করুন। এইটা নিয়ে কতটা আপনি বড় মুখস্থ করতে চান, কতটা আপনি নলেজেবল করতে চান। তারপর কোশ্চেন করুন। নিজের প্রত্যেকটা লাইনে ৪টে-৫টা করে প্রশ্ন করে নিজেকে করুন এবং উত্তর দিন। ফলে কি হবে? আপনার মুখস্থ করাটা কিন্তু দারুণ ম্যাজিকের মতো কাজ করবে। এটা সব কিন্তু রবিনসনের নিয়ম অনুযায়ী আমি বলছি আপনাদের। এবং দেখবেন এটা যখনই মুখস্থ করা প্রশ্ন করে মুখস্থ হয়ে গেল, তখনই লিখে ফেলুন ওটাকে। লিখে ফেলার পর ওটাকে দেখুন যে আপনি কতটা হৃদয়ঙ্গম করছেন। আপনার ব্রেনটাও যেমন মূল্যবান, একটা কলমও কিন্তু ঠিক তেমনি মূল্যবান যদি আপনি পড়াশোনাটা দারুণভাবে করতে পারেন। তাহলে লিখুন, পড়ার সঙ্গে, সঙ্গে লিখুন। তারপরে মুখস্থ লেখার পর তারপর আপনি ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা পর যখন আপনি ফ্রি থাকেন তখন আরেকবার আবৃত্তির মতো করে নিজেকে বলার চেষ্টা করুন যেটা আপনি মুখস্থ করেছেন সেটা বলতে পারছেন কিনা, বা অন্য টাইমে একবার চেষ্টা করুন বলতে পারছেন কিনা। যদি মনে করেন বলতে পারছেন তারপর আবার একবার লিখে দেখুন যে আপনি পারছেন কিনা লিখে। যদি ওটা লেখা হয়ে যায় তাহলে ওয়াও, ম্যাজিক লাইফে হতে চলেছে আপনার। আরেকটা তারপর কি আমি এইটাকে আবার রিভিউ করার চেষ্টা করবো। এইভাবে যদি রিভিউ করতে পারি তাহলেই হবে। আর যদি এরকম মনে হয় যে কোনো সাবজেক্ট আমার ঢুকছে না, পড়াশোনা করতে পারছি না, ভয় লাগছে, সবার প্রথমে সকালবেলা উঠেই বইটাই পড়ুন। সকালবেলাতে আমাদের ব্রেনটা দারুণ ফ্রেশ থাকে এবং আমাদের অ্যাবজর্ব করার ক্ষমতাটা প্রচুর পরিমাণে থাকে। একটা টিপস মনে রাখবেন, যখন যে সাবজেক্টটা আপনার কঠিন মনে হচ্ছে, পড়তে পারছেন না মনে হচ্ছে, সেই সাবজেক্টটা আপনি সকালবেলায় পড়ুন আর বিকেলে খেলাধুলা করে আসার পর সন্ধ্যেবেলায় প্রথমে ওটা পড়ুন। তার কারণ খেলাধুলো করার পর আমাদের শরীরে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেটা আমাদের নার্ভ সিস্টেমটাকে খুব স্টিমুলেট করে। ওই জন্যে আমাদের ওটাকে ওই সময় ভালো আমরা মুখস্থ করতে পারি। এই টপিকগুলো, এই সিস্টেমগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু দারুণ ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে আমার একটা কথা ক্লিয়ার রাখতে হবে আমাদের প্রত্যেকটা ছাত্রদের যে আমি যেটা পড়বো সেইটা এমন ভাবে পড়বো যেন ওখান থেকে কোনো রকম ভাবে কোনো প্রশ্ন দিলে যেন আমাকে কেউ হারাতে না পারে, আমাকে বেস্ট হয়ে দেখাতে হবে। আরেকটা হচ্ছে সবচেয়ে মেন ব্যাপার, যেটা আমার হাতের লেখাটাকে সব চকচকে করতে হবে। কেন চকচকে করতে হবে? যদি আমি আমার হাতের লেখাটাকে ভালো করতে পারি তাহলে আমার প্রতি প্রত্যেকটা টিচারের অ্যাট্রাকশন বাড়বে। এই অ্যাট্রাকশনটা যদি বাড়ে তাহলে কিন্তু ওনারা আমার প্রতি আরো বেশি করে যত্নশীল হবেন এবং আমাকে আরো বেশি শিক্ষা, হয়তো আরো জ্ঞান হয়তো তারা নিতে পারেন যদি আমি তাদের কাছে রিকোয়েস্ট করি যে আমি জানার জন্য। তাহলে হাতের লেখাটা কিন্তু খুব ভাইটাল জায়গায়, ওটাও কিন্তু আপনাকে করতে হবে। তাহলে এই যে এতগুলো জিনিস আমি বললাম তার মধ্যে এটা রবিনসনের নিয়মটাই হচ্ছে যে নিয়মাবলী, সেটা আমি শর্ট ফর্মে একটা শর্ট ফর্ম দিয়েছেন, সেটা হচ্ছে SQ3R। SQ3R, এস হচ্ছে সার্ভে করতে হবে, পড়াশোনাটাকে নিয়ে, কিউ হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন করতে হবে, আর আর 3R মানে তিনটে আর একটা আর হচ্ছে আপনাকে রিড করতে হবে, পড়তে হবে, রিসাইট করতে হবে, আবৃত্তির মতো করে বলতে হবে, আর রিভিউ করতে হবে, বারবার রিভিউ করতে হবে পড়াটা করতে। ওনার এই স্ট্র্যাটেজি যদি আমরা প্রত্যেকটা মানুষ নিতে পারি তাহলে কিন্তু আজকে পড়াশোনা একটা দারুণ মিরাকেল ঘটনা হতে পারে। তো আজ থেকে প্রত্যেকটা ছাত্ররা অন্তত একটা দম ধরে একটা সিদ্ধান্ত সবাই মিলে নাও যে আমরা এমন কিছু ভাবে নিজের জীবনটাকে করবো যেটা যেন এই সমাজ, এই পৃথিবী যেন আমাকে এক ডাকে দিতে পারে। এমন কিছু তৈরি হবো নিজেরা যেন সবাই আমাকে যেন আমি সবার একটা দৃষ্টান্ত হয়ে যায়। আমার লাইফটা যেন এমন ভাবে তৈরি করবো যেন সবার কাছে আমাদের উৎপ্রেরণা হয়ে অতএব এই জায়গাটাই আমাদের খেলা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দেবেন। আর যদি নতুন হন তাহলে, আর যদি আমার মতো করে ভিডিও যদি আপনারা পেতে চান পজিটিভ কিছু, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে প্রত্যেকটা ভিডিও আপনার সামনে করতে। বাই।